হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জামালপুরের রাবার বাগান। আর আমার পিছনে যে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে আমার ভাই ব্রাদার। আর এই রাবার বাগানটা কিন্তু অনেক বড়। আর ভিডিওতে যেমন দেখতেছেন আসলে এর থেকে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। আর এই রাবার গাছের রাবার ফলগুলো দেখতে আরো অন্যরকম। এই যে যেটা হচ্ছে রাবার ফল, এটাই হচ্ছে মূলত রাবার গাছের রাবার ফল। আর যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেখবেন যে রাবার গাছ আর রাবার গাছ। এদিকে আমাদের ভাই ব্রাদার গুলো সবাই ফটোশুট ভিডিও শুট করতেছে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো সব হচ্ছে রাবার গাছ। আর এক পিচ্চি ভাই আবার এখানে রাবার গাছ কেটে কেটে রাবারের যে আঠা আছে সেই আঠাটা বের করতেছে। এই গাছটা একটু হালকা একটু কাটছে, তাতে দেখেন যে কি পরিমাণ আঠা বের হয়। এই আঠা থেকেই মূলত রাবার তৈরি হয়। আর এই যে গাছটা দেখেছেন হালকা একটু কাটছিল, এখন দেখেন কি পরিমাণ রাবারের যে আঠা আছে সেটা বের হয়েছে। এগুলো প্রত্যেকটা গাছে দেখবেন যে কাটা, কারণ এই কেটে কেটে মূলত আঠাগুলো বের করা হয়। এরপরে রাবার বাগান ঘুরে দেখা শেষে আমরা জামালপুরের গারো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এরপরে গারো পাহাড়ের ভিতরে জঙ্গলের রাস্তার মাঝ বরাবর এসে আমাদের অটোটা নষ্ট হয়ে যায়। অনেক খারাপ একটা বিষয়, এখানে হুট করে এসে অটোটা নষ্ট হয়ে যায় কি একটা কারণে। সবাই মিলে আমরা অনেক চেষ্টা করি অটোটা ঠিক করার, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। তখন এখানে টুল বক্স খোলার জন্য যখন গেলাম তখন দেখতেছি যে এখানকার টুল বক্স, যে গাড়ির যে টুল বক্স থাকে সেটা আবার তালা মারা। আর সেই তালার আবার চাবি ড্রাইভার সাহেবের কাছে নাই। এক পর্যায়ে সবাই মিলে সেই টুল বক্সটা ভেঙে ওইখান থেকে যন্ত্রপাতি বের করলাম, কিন্তু তাও কোনো কাজ হলো না। এরপরে আমরা হতাশ হয়ে কি আর করবো, এরপরে ডাইরেক্টর সাহেব একজনের ফোন দিয়ে কয় যে আমার অটোটা এখানে নষ্ট হয়ে গেছে, আর একটা অটো নিয়ে আসেন। এরপরে অনেক সময় থাকার পরে যখন কোনো অটো আসতে অনেক সময় বা লেট হয়ে যাবে, এই কারণে আমরা এখান থেকে সবাই মিলে অটোটাকে নিয়ে ঠেলে থেকে অন্য জায়গায় নিয়ে যাই। কারণ জঙ্গলের মাঝ বরাবর এসে অটোটা নষ্ট হয়ে যায়, এখানে অটোটা রেখে ঘুরতে যাওয়া অনেকটা রিস্ক। এই জন্য আমরা সবাই মিলে চিন্তা করলাম যে এখানে অটোটা না রেখে একটা সেফ জায়গায় রেখে এরপর আমরা ঘুরতে যাব। সো যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ, সবাই মিলে ওরা ঠেলে একটা সেফ জোনে রেখে এরপরে আমরা সবাই মিলে ঘুরতে যাই। এটা হচ্ছে পাহাড়ের পিকনিক স্পট। এখানে যারা দূর থেকে যায় তারা তাদের গাড়িগুলো রেখে পাহাড়ে ঘোরার জন্য চলে যায়। আর আমরা যেহেতু অটো নিয়ে আসলাম, আমাদের ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যেটা ঠেলতে ঠেলতে নিয়ে আসা হয়েছে, এই জন্য আমরা এখানে সবাই অনেক ক্লান্ত হয়। এখানে এসে পানি করলে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে নাস্তা করে এরপর আমরা ঘুরতে চলে যাই পাহাড় দেখার জন্য। এখানে যে টাওয়ারটা ছিল সেটা অনেক সুন্দর। এখানে উঠতে চাইছিলাম তখন কিন্তু রোদ থাকায় এবং তার উপর রোদ যাওয়ায় আমরা সেখানে আর তখন উঠি নাই। ভাবছিলাম যে বিকালবেলা উঠবো, কিন্তু আমরা যেহেতু দূর থেকে গেছিলাম এই জন্য আমাদের তেমন আর সময় হয়নি, এই জন্য উপরে আর উঠতে পারিনি। তবে উপরে উঠতে পারলে মানে ভালোই হইতো, কারণ উপর থেকে পাহাড়ের এবং জঙ্গলের যে দৃশ্যটা আছে এটা অনেক সুন্দর দেখা যাইতো। তো এরপর আমরা জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই যে জায়গায় সালমান শাহ একটা ছবি শুট করছিল। আর এখানে যেতে যেতে রাস্তার পাশে দেখি যে এক আপু গাছের উপরে উঠে আর এক আপু নিচ থেকে ছবি তুলে, অনেক ইউনিক জায়গা। এরপরে রাস্তার ভিউ আর প্রাকৃতিক দৃশ্য এবং যে পরিবেশ জঙ্গলে সত্যি অসাধারণ। এরপরে যে সাইডের একটা দৃশ্য আছে জঙ্গলের, এই পাশটা মূলত অনেকটাই সুন্দর এবং ইউনিক লাগতেছিল। এরপর আমরা চলে আসি সেই জায়গায় যেখানে সালমান শাহ তার ছবি শুটিং করছিল। ছবিটার নাম ঠিক আমার এখন মনে পড়তেছে না। আর এখানে এসে দেখি যে কিছু হুজুর এই জায়গায় আবার ওয়াজ করতেছিল। এটা দেখে প্রথমে আমরা সবাই অনেকটা অবাক হয়ে গেল, কিন্তু পরবর্তীতে বিষয়টা অনেকটাই আমার ভালো লাগছে, কারণ জঙ্গলে এমন একটা জায়গায় এসে এমন কাজ করতেছে সত্যি অসাধারণ।